আসসালামু আলাইকুম। তৃতীয় রমজানের ইফতারি আজকে অফিসে আমার অনেক মাথা ব্যথা ছিল আজকে, তো ফোন দিয়েছিলাম বাসায়। আপনাদের আপা রায়হান ফোন ধরেছিল, বলে যে আব্বু আমি তো শুয়ে আছি। তো বললাম কী সমস্যা? মাথা ব্যথা, জ্বর, ঠান্ডা, সর্দি। তো বলে দিয়ে এলাম যে গতকালকে যা আছে ওগুলোই আছে, খাবে, আজকে আর কষ্ট করে তৈরি করার দরকার নেই। তো অফিস থেকে চলে এসেছি, অফিস থেকে ইফতারি পেয়েছি আজকে 2 প্যাকেট বাগে পেয়েছি, তো ওটা নিয়ে এসেছি। তো সব মিলিয়ে আজকে ইফতারি টাইম যখন হবে ইনশাআল্লাহ দেখাবো আপনাদেরকে। ইফতারি আজকে পুরানো গতকালকে যা আছে এগুলো দিয়েই, যেহেতু আজকে শরীর অসুস্থ, রায়হানের মার এবং আমারও ঠান্ডা, সর্দি, মাথা ব্যথা। তো কাজী ব্লগস নিয়ে আজকে তৃতীয় রমজানে উপস্থিত হলাম বন্ধুরা। তো আমাদের ভিডিওগুলো কেমন লাগে আপনাদের জানাবেন এবং না টেনে টেনে ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ। সবার কাছে প্রত্যাশা রেখে আজকে ইফতারির আয়োজনের এই ভিডিও শুরু করেছি। তো চলুন আমাদের সাথে থেকে, পাশে থেকে সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট, শেয়ার করে যান, আমাদের সাপোর্ট করে যান। সুস্থ শরীর আপনাদের আপা আমার দুইজনেরই বলছি। তো মন চেয়েছে কাঁচা শুকনো মরিচ পুড়িয়ে টমেটো সরিষার তেল দিয়ে মাখা হবে। তারপরে যে বলেছিলাম ইফতারি যা কালকের আয়োজন, সেগুলো একটু কড়াইতে গরম করে দিয়েছে। এরপরে খেজুর, এগুলো তো থাকবেই, নিত্যদিনের জিলেপি এটা থাকবেই। কালকের সেই সেমাই রয়ে গেছে। তারপরে এই যে অফিস থেকে পেয়েছি ইফতারি 2 প্যাকেট নিয়ে এসেছি, আর আছে একটু ফল, সাথে শরবত। তো যেহেতু আজকে শরীর অসুস্থ, ইফতারি আজকের জন্য তৈরি করতে না করেছিলাম, তো রিজিকাল্লাহ অফিস থেকেও পেয়ে গেলাম। আর পুরনো যা আছে এগুলো দিয়ে আজকে এটা নিয়ে চালিয়ে যাওয়া যাবে, হয়ে যাবে ইনশাল্লাহ। তো চলুন, আর বেশ কিছুক্ষণ বাকি আছে, অল্প কিছুক্ষণ সময়। তো বাকি ভিডিও আমরা ইফতারির সময় খাবো এবং দেখাবো। আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করে যান বন্ধুরা। কাজী ব্লগস আপনাদের প্রিয় চ্যানেল। টমেটো স্টার্ট করবো না? ছয়টা বাজতে 5 মিনিট বাকি। তো দেখা, তো শুকনো মরিচ পুড়িয়ে নিয়েছে, তেল দেবা, লবণ দিয়ে দিলাম, টমেটো সুন্দর করে চেপকাতে হবে। 6টা বাজতে 3 মিনিট বাকি। আর আজকের চ্যানেল আইয়ের অনুষ্ঠান দেখতেছি, তো সেখানে আপনার 6টা 3 ইফতারি, এখন 5টা 59 সেকেন্ড। তো টমেটো শুকনো মরিচ পুড়িয়ে দিয়েছে আমাদের আপনার। তো যাই হোক, টমেটো চেটকে নিলাম পোড়া মরিচ দিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে। আচ্ছা, আর এর উপরে কি মুড়ি মশলা তৈরি করতে চেষ্টা দিই। তো ইফতারের আগে ইফতারিকে সামনে নিয়ে দোয়া করলে কবুল হয়। ওদিকে টিভিতেও দোয়া চলতেছে। কমাই দাও, ডিম করে দাও। চা আর ভাত একটু কমাই রাখো। হ্যাঁ, তো আমাদের আবার শুয়েছিল, আমি আসার পরে বসছিল। তারপরে এখন আপনার ভাত এবং চা বসিয়েছে। টাইম হয়ে গেছে, প্রদান করলে এদিকে শরবতটা ঢেলে নিলাম গাছে। আসো, বসে যদি এসে এখন
খুশি খুশিটা আমাদের হেভি ইনজুর জানেন সবাই। তো ডাক্তারখানায় 2বার নেওয়া হয়েছে ইনজেকশন, পরিবারের 3টা এবারে 4টা 7টা দেওয়া হয়েছে মাশাআল্লাহ। তো থাকা ঘা যেখানে আশাটাই পড়ছে গ্রিলের উপরে থাকা হয়ে গেছে দেখা যায়। তো যাই হোক এত ইয়ের ভিতরে আজকে সে মুখে খাবার খেয়েছে, তো সেই ইনজুর সে কামব্যাক করে ফিরতেছে, মুখে খাবার খাচ্ছে মাশাআল্লাহ। অফিস থেকে আসার পরে সে অনেক সুন্দর করে আজকে তাকিয়ে আছে, দেখে খুব আনন্দ লাগতেছিল। আজান দিয়ে দিয়েছে তো, এখানে তো 3:30 হয়ে গেছে, টিভি তো আছে। আসো, আজান দিয়ে দিয়েছে কথা বলতে বলতে। বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে। যে শরবত করেছে, আবার লেবু চিপতেছে, লেবু তো চলে টেস্ট ছিল দেয় কি হলো কতটা পাবে না। অসুস্থ রোগী হয়েছে, আমরা আজকে তোমার সেবা করি। প্রতিদিন তুমি রেডি করে তৈরি করে খাওয়া, তোমার তৈরি করাই কিন্তু গলা মারতে দেখি জোর জোর রাখে, জোরে টাইট দিলে তৈরি তো আমি কোনটা Máquina de শুকনো মরিচ দিয়ে লবণ আর টমেটো দিয়ে চটকানো, অমৃতের মতো লাগে। আসলে রোজার দিনে যে মুড়ি ভর্তা অন্যদিনে এইভাবে এর চেয়ে ভালোভাবে তৈরি করলে এদের মতো লাগে না, কারণ রোজার মুখের স্বাদই একটা আলাদা, এটা আল্লাহ দেওয়া একটা নিয়ামত। রোজা রেখে আপনি যা খাবেন এটা অমৃত স্বাদ লাগবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, রিজিকাল্লাহ। সকলে ছেড়ে গেলাম কালকে রান্না বাকি করে গেছে, সেই টেস্ট হয়েছে এমনিতে করা। কাছে হ্যাঁ কালকে বলে দিয়েছিল আরিফ ভাই, তেল পাঠাইছে শেষ দেখে সুন্দর ঘরোয়া পাক, চমৎকার স্বাদ। তেলের পোলাও, একটা মুরগির একটা রোস্ট, সাথে একটা খেজুর, একটা শসা, একটা মরিচ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক স্বাদ হয়েছে পোলাওটা, চিকেন পোলাও। তো কাজী বলক দেখলেন আজকের আমাদের ভিডিও, 3য় রমজান শেষ করলাম বন্ধুরা। আরিফ ভাই যে নিয়াতে আমাদেরকে তৈরি করা হচ্ছে, বা 80 প্যাকেট নাকি রেগুলার দেয় শুনলাম, আল্লাহ যেন তার মনের নিয়ত পূরণ করে, সুন্দর খাজুর দিয়েছে। তো সবার কাছ থেকে এখন বিদায় নিয়ে নেবো, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাজে বলতে সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।